পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে গত 30শে মার্চ 2026 তারিখ মেমো নম্বর সহ সমস্ত জেলার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডুকেশন এবং সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যান কলকাতা এর উদ্দেশ্যে 2026 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গ্রীষ্মকালীন বিশেষ প্রকল্পের কাজ অর্থাৎ সামার প্রজেক্ট সংক্রান্ত 9 পাতার একটি গাইডলাইন দেওয়া হয়েছে। তো সমগ্র শিক্ষা মিশনের এই গাইডলাইন্সে সামার প্রজেক্ট 2026 সংক্রান্ত কি বিষয় উঠে আসছে, বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অন্যান্য আধিকারিকরা যখন ভীষণ কাজে ব্যস্ত এবং পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ের প্রথম সামেটিভ মূল্যায়ন এপ্রিলের প্রথম সপ্তাহে নেওয়ার কথা, এই আবহে সমগ্র শিক্ষা মিশনের দেওয়া এই সামার প্রজেক্ট কতটা বাস্তবায়িত হবে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। জানা গিয়েছে এপ্রিল মাসের মধ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই প্রকল্পে যুক্ত করা হয়েছে বিডিও, এসডিও, ডিআই সহ অন্যান্য পদাধিকারীকে। প্রশ্ন উঠছে, নির্বাচনের কাজে যারা ব্যস্ত রয়েছেন তাদের নতুন করে এইভাবে অন্য কাজে যুক্ত করা হলো কেন? এর ফলে আদৌ স্কুলের প্রকল্প কি বাস্তবায়িত হবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেক শিক্ষকেরাই। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সামার প্রজেক্ট করাতে হবে। গত কয়েক বছরে একইভাবে এই প্রকল্পের কাজ করানো হয়েছে, তা নিয়ে শিক্ষকদের কোনো আপত্তি নেই। কিন্তু এই বিজ্ঞপ্তির শেষে একটি সময় সারণী দেওয়া হয়েছে, তা নিয়েই আপত্তি তুলেছেন শিক্ষকেরা। সেখানে বলা হয়েছে বেশ কয়েকটি ধাপে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাতে হবে। সব ডিআইকে নিয়ে 10 এপ্রিলের মধ্যে এই প্রোগ্রাম শেষ করতে বলা হয়েছে। পাশাপাশি 17 এপ্রিলের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অপর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআইদের জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার নির্দেশ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেখানে স্টেক হোল্ডার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা শাসক, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের প্রতিনিধি, অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক, নোডাল অফিসার হিসাবে দেওয়া হয়েছে জেলার অতিরিক্ত জেলা শাসককে। এর পরের ধাপে স্কুলের নির্বাচিত শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করার সময় দেওয়া হয়েছে 21শে এপ্রিল 2026। সেখানে নোডাল অফিসার হিসাবে যুক্ত করা হয়েছে জেলা স্কুল পরিদর্শকদের। এখানেই প্রশ্ন শিক্ষকদের, স্কুলে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ব্লক, মহকুমা এবং জেলা স্তরে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তার সবকটিতেই আবার রয়েছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এরা সকলেই ভোটের কাজে এখন অত্যন্ত ব্যস্ত থাকবেন। তাহলে কিভাবে এই প্রকল্প বাস্তবায়িত হবে? অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মাননীয় চন্দন গড়াই মহাশয় বলেন, ভোটের কাজে যেখানে সকলে ব্যস্ত সেখানে এই ধরনের প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। প্রকল্প নিঃসন্দেহে ভালো, কিন্তু এই সময়সূচি নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে। শিক্ষক নেতা মাননীয় সফল মণ্ডল মহাশয় বলেন, পড়ুয়াদের ক্লাস কিভাবে হবে সেটাই বোঝা যাচ্ছে না। ভোটের ডিউটি করতে গিয়ে শিক্ষকতাই করা যাচ্ছে না, তার উপরে এইভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আদৌ কতটা সফল হবে তা নিয়ে তারা চিন্তিত। তো আনন্দবাজার.com পত্রিকায় 30শে মার্চ 2026 তারিখ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।